নমস্কার বন্ধুরা। কৃষ্ণ বাণী শুরু করার আগে চলুন জেনে নিই আমরা যে গীতার সারাংশে কি বলা হয়। গীতা সারাংশ: যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, তুমি যা দিয়েছো এইখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হবে। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কমেন্টেও কিন্তু হরে কৃষ্ণ লিখতে বলবেন না। আশা করব যে আপনি এই গীতার সারাংশ মন দিয়ে শুনেছি। তবে কৃষ্ণবাণী শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের এই ভিডিওটা টোটাল আমি 13খানা কৃষ্ণ বাণী তুলে ধরব। আর এই ভিডিও শেষে আমি গীতার বাণী, জীবন মন্ত্র এবং জীবনের 3 মন্ত্র তুলে ধরব, যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন। এইবার আমি আপনাদের কৃষ্ণের 13টা বাণী শোনাব। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথর ঘষলে, মিথ্যের পরিচয় পাওয়া যায় সংকটে পড়িলে। অস্ত্র যদি না ওঠাও নিজের রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো সংস্কৃতি হারিয়ে ফেলবে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। প্রদীপ কখনো জ্বলে না, তার প্রকাশিত আলোই তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যর কাছে বলতে যেও না, শুধু ভালো কর্ম করে যাও, তোমার কর্মই তোমার পরিচয় দেবে। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপই হলো নিজের ভুলগুলো সম্পর্কে জানা। জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটা কর্মের উপর নির্ভর করে। কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো গাছেরও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতা ফিরে পায়। ঈশ্বরের আশীর্বাদে পাওয়া প্রতিটি জিনিস নিয়ে সুখে থাকো, কারণ ঈশ্বর ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, ঈশ্বর তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। এবার আমি আপনাদের জীবনের 3 মন্ত্র এবং জীবন মন্ত্র শোনাবো। এই মন্ত্রগুলো অবশ্যই ভালো করে শুনুন এবং সবসময় চেষ্টা করবেন এই মন্ত্রগুলোকে জীবনে মেনে চলা। আমি এই বিষয়ে নিশ্চিত যে এই জীবনের 3 মন্ত্র বা জীবন মন্ত্র কেউ যদি মেনে চলে, তার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতি সে অনায়াসেই অতিক্রম করতে পারবে, কোনো রকম সাহায্য ছাড়াই। চলুন জীবনের 3 মন্ত্র এবং জীবন মন্ত্র জেনে নেওয়া। জীবনের 3 মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। জীবন মন্ত্র: ধীরে বলো, শান্তি পাবে, অহংকার ছাড়ো, সম্মান পাবে, ভক্তি করো, মুক্তি পাবে, বিচার করো, জ্ঞান পাবে, সেবা করো, শান্তি পাবে, সহ্য করো, দেবত্বের অধিকারী হবে, সন্তুষ্ট থাকো, সুখ পাবে। ক্রোধ বুদ্ধি বিনাশ করে, অহংকার জ্ঞান নষ্ট করে, প্রায়শ্চিত্ত পাপ মোচন করে, লোভ সততা ধ্বংস করে, ঘুষ ন্যায়বোধ লুপ্ত করে, অধিক চিন্তা আয়ু ক্ষয় করে। এইবার আমি আপনাদের গীতার বাণী শোনাবো। গীতার বাণী: অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। রাগ মানুষের থেকে সব কেড়ে নেয়, কিছু দেয়নি। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। কাম ক্রোধ আর লোভ জীবনের পতনের কারণ। এই জীবনে কিছু হারায় না এবং কোনো অভিজ্ঞতায় বৃথা যায় না। আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন, নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। মৃত্যু তো নিশ্চিত, তাহলে শোক করছো কেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।